আপনার এলাকায় মাদক নির্মূল ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো কার্যক্রম রয়েছে বা আপনি পার্সোনালি কি তাদের বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করেছেন কিনা? দেখুন, আমি যখন বলতে গেলে শপথ নেই, শপথের 1 মাসের মাথায় আমি একটা প্রেস ব্রিফ করি। সে প্রেস ব্রিফটা হলো এরকম যে আমার এলাকাতে অনেক চাঁদাবাজি হয়, যেহেতু শহরের একটি পাশে আপনি রাজুকের জায়গা দখল করে আপনার অনেক চাঁদাবাজি হচ্ছে। তো আমি যে কাজটি করার চিন্তা করতেছি সেটা হলো যে সবাইকে নিয়ে একটা সুন্দর শহর তৈরি করতে গেলে আপনাকে প্রথম যে জিনিসটা প্রেস ব্রিফে বলছি যে আমাকে মাদক উদ্ধার করতে হবে। মাদক থেকে আমার এখানে জিরো টলারেন্স, এখানে কোনো রকম মাপ নাই। যে খাবে, যে সেবন করবে আর যে বিক্রি করবে, দুইজনের সমান মানে ধরনের পানিশমেন্টের মধ্যে আনতে হবে। তো আমি মনে করি এখন উত্তরা আস্তে আস্তে করে জেগে উঠছে। মানে আপনি একটা ডোবা জায়গা থেকে যেমন পানি শুকালে যেমন জেগে ওঠে, সে জেগে ওঠার অবস্থায় আছে এবং সে জেগে উঠছে। আমি বিশ্বাস করি সব ধরনের চাঁদাবাজিটা এই এলাকা থেকে উঠে যাবে। আর কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমি অনেক আগে থেকেই আমি আমার প্রশাসন যারা আছেন আমাদের সবাই ভালো কাজ করেন, তাদেরকে নিয়ে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর আমার বসছি, আস্তে আস্তে করে এটাকে নির্মূলের অবস্থা বা জিরো অবস্থা আনার জন্য যতদিন লাগে আমরা কাজ করে যাব। অতীতে করতে পারেননি কিন্তু ভবিষ্যতে করার প্রচণ্ড ইচ্ছা রয়েছে, এমন কি কোনো কাজ রয়েছে আপনার? জি, সেটা হলো যে আমি যে জায়গাতে আছি সে জায়গা থেকে আমি বলবো যে আমি চাঁদাবাজিটা হয়তো 100% বন্ধ করতে পারবো কিনা সন্দিহান। আর যদি আল্লাহ আমাকে 50% করায় তাতেও আমি খুশি হব। এবং সবচেয়ে বড় কথা হলো কি জানেন, এখন এলাকার এমপি হওয়াও একটু কষ্টকর, কারণ এমপির নাম বললেও মানুষ মনে করেন চাঁদাবাজি করে। তো এইগুলা আসলে কীভাবে বন্ধ করবো আমার মাঝে মধ্যে আমি খুব সমস্যার মধ্যে পড়ি আর কি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার যে নির্দেশনা, সেই নির্দেশনা আমরা মেনে চলার চেষ্টা করি। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আর আমি যেহেতু আরও অনেক দিন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রেখে সুস্থ রাখে, আমি তাদেরকে নিয়ে বসে মোটিভেট করে একটি সুন্দর শহর, বসবাস করার শহর এবং একটা চমৎকার এক্সাম্পল করার মতো একটি আসন এই ঢাকা 18 হবে ইনশাআল্লাহ।